হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ এনার চ্যানেল। আবারও এক নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরা একদমই ভালো নেই, আর আমাদের মর্নিং তো একদমই গুড না। তো তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো নিশ্চয়ই জানো যে কদিন ধরে মাম্মা কি অসুস্থ ছিল। তো মাম্মা এখন একটু ভালো আছে, জ্বরটা নেই। তবে তোমরা হয়তো চোখ মুখটা দেখলেও বুঝতে পারছো যে ওর শরীর কতটা দুর্বল আছে। আর তার মধ্যে আমার প্রচণ্ড এখন শরীরটা খারাপ। তো আমার অ্যাকচুয়ালি চেস্টে ইনফেকশনের মতো হয়ে গেছে, প্রচণ্ড রকমের শরীরটা দুর্বল। এই কদিন ধরে মাম্মার পিছনেও মানে সময় দিতে হয়েছিল, যে কারণে ঘুম তো আমার হয়নি, সারা রাত্রি ধরে জেগে কাটিয়েছি, সারা দিন সেরকমভাবে ঘুমোতে পারিনি। মানে প্রচণ্ডই আমার শরীরটা একদম মানে খারাপ হয়ে গেছে। তো কালকে গেছিলাম ডক্টর দেখাতে। তো ডক্টর দেখিয়ে নিয়ে এসেছি, প্রচুর ওষুধ দিয়েছে, টেস্ট দিয়েছে। তো ওষুধ আমি সকালে অলরেডি খেয়ে নিয়েছি দুটো, আরগুলো খাওয়ার পরে আছে। আর মাম্মা এইমাত্র জাস্ট ঘুমের থেকে উঠলো। তো আমি এখন একটু মাম্মার জন্য খাবার করব আর নিজের জন্য কিছু একটা করে খাবো, তারপর ওষুধগুলো খাবো। তো কথা বলতে কতটা কষ্ট হচ্ছে তোমরা হয়তো বুঝতে পারছো আমার কথাটা শুনে। তো তবুও তোমাদের সাথে ভাবলাম যে চলো শেয়ার করি, সবটাই তো শেয়ার করি। আর মানে দিনটা আজকে পুরো বেকার যাবে। আজকে একটা স্পেশাল দিন, কিন্তু স্পেশাল দিনটা স্পেশালভাবে কাটাতে পারবো না। তার কারণ আমাদের কারোরই শরীরটা ভালো না। প্রত্যেক বছর এই দিনটা মানে ঘিরে অনেক প্ল্যানিং থাকে, অনেক মানে আনন্দ, হাসি ঠাট্টা মজা অনেক কিছু থাকে, অনেক কিছু মানে আজকের দিনটায় থাকে। তো সেই দিনটা একদমই আজকে কোনো রকমভাবে কোনো আড়ম্বর ছাড়া, কোনো কিছু ছাড়াই স্বাভাবিক দিনের মতোই কাটবে। তো আজকে হলো আমাদের বিবাহবার্ষিকী। আজকে আমাদের বিবাহবার্ষিকী মানে আমার মানে বিবাহিত জীবনের 5 বছর পূর্ণ হয়েছে। তো যেহেতু কারোরই শরীর ভালো না, কারোর মন মাথা সেরকমভাবে ভালো নেই, প্রচুর টাকা বেরিয়ে গেছে অলরেডি। এখনও আমার প্রচুর টেস্ট বাকি রয়েছে, 4-5 হাজার টাকার মতো টেস্ট বাকি রয়েছে। মামার পিছনে 5-6 হাজার টাকার মতো টেস্ট গেছে। তো প্রচুর ওষুধপত্র দিয়ে মানে অনেক টাকা বেরিয়ে গেছে, যার জন্য এবার বিবাহবার্ষিকী কোনো কিছু আমাদের প্ল্যান নেই, কোনো কিছু গিফট দেওয়া নেই, নেওয়া নেই। অ্যাকচুয়ালি গিফটের জন্য আমাকে টাকা দিয়েছিল, কিন্তু আমি মানে এই এতটা শরীর খারাপে পড়ে যাওয়ায় আমি বললাম না, এগুলো দিয়ে ডক্টরই দেখায়, আমার গিফট দরকার নেই। এই বছরটা আমাদের কারোরই সেরকম ভালো যাচ্ছে না, তো এই বছর আমাদের সেলিব্রেট করতে হবে না। যদি আমাদের শরীরটা মানে ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, তখন পরে গিয়ে আমরা একটা দিন বেছে সেলিব্রেট করে নেব। সব সময় যে সেলিব্রেট করলেই সবটাই মানে মনে রাখা যায় এরকম তো কোনো ব্যাপার না। এই একটা দিন আমাদের জীবনে স্পেশাল, সেটা তো আমাদের এমনিও মনে থাকবে, অমনিও মনে থাকবে। কিন্তু এই মেয়েটার শরীর ভালো না, আমার শরীর ভালো না, আর ওই মানুষটা, একটা মানুষের উপর কতই বা চাপ দেওয়া যায়। যাই হোক, চলো আমরা একটু এদিকে খাবার টাবার রেডি করবো, মাম্মাকে একটু ফ্রেশ করব। তো তোমরা সঙ্গে থাকো, পরে আবার তোমাদের সাথে কথা হবে। যেহেতু মাম্মা আমার দুজনেরই শরীরটা প্রচণ্ডই দুর্বল, তো সেই কারণে এখানে দেখো সকালে ডিম সিদ্ধ করে নিয়েছি, দুটো ডিম আমার জন্য আর একটা মাম্মার জন্য। তো ডিম সিদ্ধ আর এদিকে এই যে ভাত রয়েছে, আর এই যে টমেটোর টক রয়েছে। এটা কিন্তু চাটনি না, আমরা এটার মধ্যে চিনি দিয়ে খাই না। আমরা বলতে অ্যাকচুয়ালি আমি মানে বিয়ের আগে মানে আমার বাপের বাড়িতে এরকম রান্না হতো, মানে আমরা চাটনিটা অতটা পছন্দ করতাম না, টকটা বেশি পছন্দ করতাম। তবে তোমাদের দাদাভাই খেত না, ও চাটনিটাই খেত। তবে এখানে মানে বিয়ের পরে আমি যখন টকটা রান্না করলাম তখন ও খেয়ে দেখলো বেশ ভালোই লাগে, তো সেই থেকে ও টক খায়। চাটনিও করি মাঝে মধ্যে ওর জন্য। তো সেই টক রয়েছে, আর এখানে এই যে ডিম সিদ্ধ, আর মাম্মার জন্য আমি ডিম সিদ্ধ দিয়ে ভাত মাখিয়ে ওকে খাইয়ে দেবো। আলুও রয়েছে, তবে ওকে টক দেবো না, আর টকটা দিয়ে আমি খাবো। তো মাম্মাকে আমার খাওয়ানো হয়ে গেছে। এখানে আমি দেখো ভাত নিয়ে নিয়েছি, দুটো ডিম সিদ্ধ আর এই যে টক দিয়ে। আর এখানে দেখো যে চাল ধুয়ে রেখেছি, আর এই যে বক মাছ না কি মাছ বলে, এগুলো আমি অতটা পছন্দ করি না, অতটা বলতে কি আমি খাই না এই মাছগুলো। তো এই মাছ রান্না হবে, তো যেহেতু আমি খাই না সেই কারণে অল্প করে নিয়ে এসেছে মাম্মার পাপা।
তো আমি বললাম ঠিক আছে তুমি নিয়ে আসো, তোমাকেই রান্না করে দেব। তো মাখা মাখা করে ঝোল করবো। আর এখানে দেখো মাম্মা টিভি দেখছে, আর ওকে মানে যে কী করছিস মাম্মা, তুই দুষ্টুমি করছিস? মানে সমস্ত বিছনাগুলো দেখো আমি গুছিয়ে রেখেছিলাম, সবগুলো একদম নামিয়ে মানে বিছনার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি। এরকমই করে জানো না, বিছনা গুছিয়ে আমি রাখতেই পারি না। তো এখানে চলে এসেছি এই যে রান্না করতে। তো মাছগুলোকে এখন ভেজে নিচ্ছি। তো 4 পিস মতো মাছ হয়েছে, 4-5 পিস এরকমই হয়েছে। তো একটাই মাছ দেখলে তোমরা বুঝতেই পারছো যে লেজ মাথা আর মাঝখানে 3 পিস মতো হয়েছে। তো এখানে একটু টমেটো, আদা, তারপরে একটু ওই মানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা মিক্স করে একটু পেস্ট করে নিয়েছি। তো সেটাকে একটু কষিয়ে নিয়ে এখানে এই যে মাছগুলো দিয়ে দিয়েছি। তো একদম মাখা মাখা মতো ঝোল করবো, যাতে ওর মানে পাপা শুধু একাই মানে খাবে, তো সেরকমভাবে। আর এগুলো বেশি ঝোল করলেও ভালো লাগে না। আর এখানে দেখো এই যে একটু ওলকপি কেটেছিলাম, সেটাকে একটু ভেজে নিচ্ছি। তো রান্নাবান্না প্রায় কমপ্লিট। এদিকে এই যে ভাজাটা হচ্ছে, আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর তরকারি হয়ে গেছে। তরকারিটা কোনো ঝোল রাখিনি, একদম মাখা মাখা করেছে। অ্যাকচুয়ালি এই মাছটা তো আমি খাই না, তোর বাবাই খাবে, তার জন্য। আর আমি এখন তো এই আপেল খাচ্ছি। সুস্থ থাকি যখন তখন তো খাই না, যদি খেতাম তাহলে অসুস্থতা একটু কম হতো। মানে অসুস্থ হওয়ার পরে সব কিছু খাওয়ার কথা মনে পড়ে, তো এই জন্য ফল খাচ্ছি। ওষুধ খেয়েছি খাওয়া দাওয়ার পরে। তো ভাজাটা নামিয়ে যাওয়া মাম্মাকে স্নান করাতে, কারণ 12টা বেজে গেছে, স্নানের টাইম হয়ে গেছে। ওকে স্নান করিয়ে দিয়ে কয়েকটা জামা কাপড় আছে খেয়েছে, আমরা স্নান করে আসবো। চল সঙ্গে থাকো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। গুড ইভিনিং এভরিওয়ান। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, রান্নাবান্না অবধি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। তারপরে অ্যাকচুয়ালি একটু কাজকর্মে ব্যস্ত হয়ে গেছিলাম, তারপর মাম্মাকে ঘুম পাড়িয়ে মানে ওর সাথে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো ভাবলাম চলো সন্ধ্যাবেলা চা নিয়ে বসেছি, আর চলো তোমাদের সাথেও একটু কথা বলা যাক। তো মাম্মাও আমার সাথে এইমাত্র মানে একটু আগে ঘুমের থেকে উঠেছে। তো ওই ঘরে ওর পাপার সাথে টিভি দেখছে, আর আমি এখন এখানে বসে একটু চা খাবো। তো ভাবলাম চলো তোমাদের সাথেও একটু কথা বলা যাক। তো শরীরটা তো একদমই ভালো নেই, যে কারণে সকাল সকাল খাওয়া দাওয়া করে একটু ঘুমানোর চেষ্টা করছি, কারণ ডক্টর বলেছে একটু রেস্ট নিতে বেশি করে, কারণ রেস্টের কারণেই এটা হচ্ছে। যেহেতু মাঝে মাম্মার খুব শরীর খারাপ গেছে, খুব রাত জাগা হয়েছে, তো শরীরে একদমই মানে রেস্ট পায়নি, শরীরে প্রচণ্ড রকমের এফেক্ট পড়েছে, তো সেই কারণেই। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।